হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো, যদি কোনো ব্যক্তি ঝগড়া করতে করতে আনকনসিয়াস অর্থাৎ অজ্ঞান হয়ে পড়ে, অথবা নর্মাল কোনো মানুষ বা কোনো ব্যক্তি যদি অজ্ঞান বা বেহুশ হয়ে পড়ে, তো সেই কন্ডিশনে কী করণীয় রয়েছে অথবা কী ট্রিটমেন্ট দেওয়া হয়, তো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথমে জানতে হবে যে বেহুশ হওয়ার মানেটা কী। বেহুশ বা অজ্ঞান হয়ে যাওয়ার মানেটা হচ্ছে একটু সময়ের জন্য মস্তিষ্কে রক্ত অথবা অক্সিজেনের প্রবাহ কমে যাওয়া। এর ফলে মানুষ তার আশেপাশের সচেতনতা হারিয়ে ফেলে। এবার আমরা জানব, যদি কোনো ব্যক্তি ঝগড়া করতে করতে অথবা নর্মাল কোনো ব্যক্তি বেহুশ হয়ে পড়ে যায়, ঠিক আছে, বা বেহুশ হয়ে যায়, তার কারণগুলো কি কি হতে পারে। 1 নাম্বার, অতিরিক্ত মানসিক চাপ অথবা ভয় পেয়েছে। 2 নাম্বার, রক্তচাপ হঠাৎ কমে যায়, অর্থাৎ ব্লাড প্রেশার যদি কমে যায় তো সে কারণে হতে পারে। অথবা যদি মাথায় আঘাত লাগে কোনো ব্যক্তি ঝগড়া করতে করতে, অথবা পড়ে গিয়ে, অথবা অ্যাক্সিডেন্ট হয়ে কোনো কারণে যদি মাথায় আঘাত লেগে যায়, তো সে কারণেও সে বেহুশ বা অজ্ঞান হতে পারে। এছাড়াও রক্তে শর্করার মাত্রা কমে যদি যায়, যেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া যদি কন্ডিশন দাঁড়ায়, তবে সেক্ষেত্রেও এই অজ্ঞান হয়ে যেতে পারে কোনো ব্যক্তি। এছাড়াও যদি কোনো ব্যক্তির হৃদয় রোগ অর্থাৎ হার্টের রোগ থাকে, অথবা মির্গিজনিত কোনো রোগ থাকে, তো সেক্ষেত্রে খিঁচুনির কারণে সে বেহুশ হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে তার কারণ বেহুশ হয়ে যাওয়ার। এবার আমরা জানব যে এর জন্য করণীয়টা কী কী করা যেতে পারে। যদি কোনো ব্যক্তি বেহুশ হয়ে যায়, তবে আমরা এই নিচের যে পয়েন্টগুলো আলোচনা করব সেগুলো আমাদের অবলম্বন করতে হয়, ঠিক আছে, বা করা হয়। যদি কোনো ব্যক্তি অজ্ঞান বা বেহুশ হয়ে যায়, তবে সেই ব্যক্তিকে প্রথমত তাকে একটু ঠান্ডা জায়গায়, যেখানে বাতাস চলাচল করছে, সেই একটি ভালো পরিবেশে বা জায়গাতে নিয়ে যেতে হবে প্রথমত। এছাড়াও শ্বাস বা পালস পরীক্ষা করুন। কি করতে হবে, যে ব্যক্তি বেহুশ হয়ে গেছে তার শ্বাসটা দেখে নিতে হবে, যে শ্বাসটা চলাচল করছে কিনা বা পালসটা ঠিকঠাক চলছে কিনা, সেটা দেখে নিতে হবে। যদি দেখা যায় শ্বাস চলছে না বা পালস চলছে না, এরকম কোনো কন্ডিশন বুঝতে পারা যায়, তবে সিপিআর দিতে হবে। নচেত পার্শ্ববর্তী হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, ঠিক আছে। সিপিআর যদি সম্ভব হয় তো দেবে, আর না হলে অ্যাম্বুলেন্স করে অথবা যে কোনো গাড়িতে করে তাকে পার্শ্ববর্তী হসপিটালে পৌঁছাতে হবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে কী করতে হবে, যদি ওই ব্যক্তির গলায় কোনো টাইট জাতীয় জিনিস অথবা টাই অথবা জামা কাপড় টাইট হয়ে থাকে গলায়, তবে সেটা কী করতে হবে, লুজ করে দিতে হবে, যাতে করে সে খুব সহজেই শ্বাস প্রশ্বাস নিতে পারে। এবং ভারী বস্তু যদি সে পরিধান করে থাকে, সেটাকে তাড়াতাড়ি খুলে দিতে হবে। 4 নম্বরে যেটা করণীয়, সেটা হচ্ছে যে পাশে কাত করে শুয়ে দিতে হবে, রিকভারি পজিশন যেটাকে বলা হয়, যাতে করে জিহ্বাটা পিছন দিকে না চলে গিয়ে শ্বাসবদ্ধ না হয়ে যায়, ঠিক আছে, শ্বাসবদ্ধ না হয়ে যায়। এছাড়াও কী করতে হবে, সবথেকে যেটা প্রয়োজনীয়, মুখে কোনো রকমের কোনো খাবার, কোনো ওষুধ অথবা কোনো পানি, কোনো কিছুই দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ জ্ঞান ফিরছে, ঠিক আছে। যে ব্যক্তি বেহুশ হয়ে গেছে, সেই কন্ডিশনে বেহুশ হওয়া অবস্থায় কোনো রকমের জল, কোনো রকমের ওষুধ বা খাবার কোনো কিছুই দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা সাধারণ প্রত্যেকটি ব্যক্তিকে অথবা আমাদের মেডিকেল প্র্যাকটিশনার যেই হোক না কেন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। অনেকে এটা ভুল করে থাকে, অনেকে বেহুশ হয়ে পড়ে যায় বা আঘাত লেগে যায়, তুরন্ত জল অথবা পানি দিয়ে থাকে, সেটা করতে হবে না। এখন আমরা জানব, যদি কোনো ব্যক্তি বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তো কোন কন্ডিশনে হসপিটাল পাঠাতে হবে এবং সেই কন্ডিশনে কী চিকিৎসা দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আর দেখা যায় যে 5 মিনিটের মধ্যে জ্ঞান ফিরছে না, যদি দেখা যায় মাথায় আঘাত লেগেছে, বমি হচ্ছে, খিঁচুনি এবং রক্তপাত হচ্ছে প্রচুর, এছাড়াও যদি বয়স্ক হয় এবং হার্টের রোগী হয়, তো সেই কন্ডিশনে দেরি না করে তাড়াতাড়ি পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যেতে হবে। সেটা অ্যাম্বুলেন্সে হোক, সেটা প্রাইভেট গাড়িতে হোক করে হোক, যেভাবে হোক তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে যাওয়ার পর সাধারণত যে চিকিৎসা দেওয়া হয় সেটা হচ্ছে রক্তচাপ, অর্থাৎ প্রথমত তার ব্লাড প্রেশার পরিমাপ করা হয়, গ্লুকোজ লেভেল দেখা হয়, ঠিক আছে, অক্সিজেন লেভেল
পরীক্ষা করা হয়। প্রয়োজনে আইভি ফ্লুইড এনএস ডিএনএস কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, ঠিক আছে। এই আইভি ফ্লুইড দিয়ে থাকেন, ঠিক আছে। গ্লুকোজ অথবা অক্সিজেন থেরাপি প্রয়োজনে দেওয়া হয়ে থাকে। এছাড়াও যদি মাথায় আঘাত লাগে তবে প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষার পর সিটি স্ক্যান অথবা এমআরআই টেস্টগুলো করিয়ে থাকেন। বিশেষ প্রয়োজনে সেডেটিভ মেডিসিনগুলো অথবা অ্যান্টিসিজার ড্রাগগুলো ব্যবহার করে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।